নাগরিক সুবিধায় ব্যাঘাত, রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয় সরকারি শৌচালয়। আর্থ মুভার দিয়ে জেলা পরিষদের শৌচালয়কে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ। ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ জেলা পরিষদের সদস্যের। ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদহের চাঁচলের কাজী নজরুল বাস টার্মিনাসে। হঠাৎ করে এসে প্রশাসন আমাকে বলে যে তুমি বাথরুম খালি করো, না হলে তোমাকে অ্যারেস্ট করব। তোমাকে থানায় এসেছিল প্রশাসনের কোন পুলিশ এসেছিল, কি সাহেবছে বলছে তুমি তাড়াতাড়ি ইমিডিয়েটলি বাথরুম খালি করো, আমাদের কোর্টের অর্ডার আছে, কোর্ট থেকে আমরা রায় পেয়েছি, এটা রাজ্য সম্পত্তি, খালি করতে হবে তোমাকে, তুমি যদি বেশি বেশি করো তাহলে তোমাকে অ্যারেস্ট করা। অসুবিধা এখন কাদের হবে? এখন অসুবিধা হবে, আমার অসুবিধা হবে, এখানকার পাবলিকের অসুবিধা হবে। অনেক সুবিধা হতো, পাবলিকের অনেক সুবিধা হতো, বাথরুমটা থেকে অনেক সুবিধা হতো। তারা ফলমূলের দোকান যারা ছিল তারা করে খেত, বুঝলেন না? এই জন্য ভেঙে দিয়েছে, কে ভেঙেছে আমি জানি না। 2 বছর আগে জেলা পরিষদের তহবিল থেকে প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে চাঁচলের নজরুল বাস টার্মিনাসের ফুটব্রিজের পাশে তৈরি করা হয় শৌচালয়। এই শৌচালয় ব্যবহার করতেন চাঁচলে আসা বহু মানুষ। সম্প্রতি আর্থ মুভার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শৌচালয়। যে মালদা জেলা পরিষদের যে প্রাক্তন সদস্য তথা তৃণমূলের সাধারণ সম্পাদক শামিউল ইসলাম, তিনি অভিযোগ করছেন যে তার অনুমতি ছাড়া এই শৌচালয় রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে। এবং পাশাপাশি এটাও প্রশ্ন উঠছে যে এই যে জমিটি, সেই জমিটির মালিক তিনি দাবি করছেন যে এই জমি সরকারি জমি নয়, এই জমি রায়তি জমি। তাহলে কিসের পারমিশনের ভিত্তিতে এই শৌচালয় তৈরি করা হলো? এটাকে আমি তাদের যারা করেছে এটা তাদের প্রতি আমি ধিক্কার জানাচ্ছি, এবং যারা অন্যায় করেছে এই বিষয়ে আমি কিন্তু সবাইকে জানাবো। আমি একটা চাঁচল থানায়ও যদিও কমপ্লেন করেছি। গোটা ঘটনায় রাজ্যের শাসক দল ও প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। মানে রাজ্যে যে তৃণমূল আছে, জেলা পরিষদে যে তৃণমূল আছে, একটা চারিদিকে নৈরাজ্য চলছে। কে কোন জায়গার মালিক, জনগণের টাকা কোথায় ইউজ করা হবে, সেটা দুর্ব্যবহার হবে কিনা, কোনোটারই তো কোনো ঠিক নেই। জেলা পরিষদের অর্থায়নে নির্মিত সরকারি শৌচালয় ভেঙে ফেলার ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের ভূমিকায় উঠছে একাধিক প্রশ্ন। এখন দেখার বিষয় এই যে শৌচালয় রয়েছে তার পরিবর্তে অন্য কোনো শৌচালয় তৈরি করা হবে, না এটিকে আবার পুনরায় নির্মিত করা হবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে চাঁচলের সাধারণ মানুষ। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।